তাহলে ভারতের দখলে? হ্যাঁ, এটাই কিন্তু হতে চলেছে আগামী দিনে। কেন? কারণ বাংলাদেশের নুনুস চাচা সে খুব বার বেড়েছিল এবং এমন বাড়াই বেড়েছিল নুনুস চাচার যে সঙ্গপাঙ্গরা, তারা স্বপ্ন দেখতে শুরু করেছিল একদিনে কলকাতা দখল করে নেবে, সেভেন সিস্টার দখল করে নেবে, পুরো ভারত দখল করে নেবে। এমনকি এখনও কেউ কেউ পেছন থেকে সেই খেকি কুকুরের মতো ভেউ ভেউ করছে যে আমরা 1 কোটি 1.25 কোটি মুসলিম পাঠিয়ে দেবো ভারতে, ভারত দখল করে নেব, হ্যান্ডা চ্যান্ডা অনেক কিছু। তো মাঝখান থেকে কি ঘটছে? ভারত দখল তো দূরের স্বপ্ন, নিজেদের দেশ সেটাই আর ধরে রাখতে পারছে না, সেটা ভাগ হয়ে যেতে চলেছে। রংপুর ভাগ হতে না আর বেশি দিন লাগবে না, অল্প কিছু দিনের মধ্যে ভাগ হতে চলেছে বাংলাদেশ এবং নতুন রাষ্ট্র তৈরি হতে চলেছে বাংলাদেশ ভাগ হয়ে, এবং সেই রাষ্ট্রটা হতে চলেছে শুধুমাত্র হিন্দুদের রাষ্ট্র। অর্থাৎ বাংলাদেশের যে হিন্দু সম্প্রদায়, তারা বাংলাদেশ থেকে ভাগ হয়ে নতুন রাষ্ট্র তৈরি করতে চলেছে এবং সেটা হচ্ছে রংপুর অঞ্চলকে নিয়ে। মানে বিষয়টা ঠিক এরকম দাঁড়াচ্ছে যে বাংলাদেশি যে নুনুস চাচা এবং তার জামাত গোষ্ঠী, তারা অ্যাকচুয়ালি ঠিক খেকি কুকুর, কাজের বেলায় শূন্য, অথচ ঘেউ ঘেউয়ের বেলায় 16 আনা। আর মাঝখান থেকে সেই ঘেউ ঘেউয়ের কারণে না, নিজেদের দেশটাই অক্ষত থাকছে না, মাঝখান থেকে সেটাই ভাগ হয়ে যাচ্ছে। তো বাংলাদেশি যে হুজুররা আছে তাদেরকে এটুকুই জানাতে চাইবো, বোঝাতে চাইবো, এখনও সময় আছে সংযত হয়ে যেতে, না হলে এই যে রংপুর অঞ্চল, সেটা খুব বেশি হলেও 6 মাস থেকে 1 বছর, তার মধ্যে কিন্তু ভাগ হয়ে তৈরি হতে চলেছে আলাদা হিন্দু রাষ্ট্র, এবং তারও পরবর্তী সময়ে বাকি যেটুকু অংশ পড়ে থাকবে বাংলাদেশের নামে, সেটাও কিন্তু আবারও ভাগ হতে থাকবে। তো ভারতের পিছনে যত মানে লাগতে দেখব, ততই দেখব বাংলাদেশের শুধুমাত্র দুর্দশা আর দুর্দশা। এ ভারত বাংলাদেশের জন্য কি না করেনি। বাংলাদেশকে স্বাধীন করার জন্য আমেরিকার মতো সুপার পাওয়ারের সাথে সরাসরি লড়াইয়ে প্রস্তুত হয়েছিল এই ভারত। যদিও বা আমেরিকা সরাসরি আক্রমণ করার সুযোগ পায়নি, কারণ মাঝখানে ছিল রাশিয়া। সাপোর্ট যে দেয়নি পাকিস্তানকে আমেরিকা তা নয়, সমস্ত রকম যুদ্ধাস্ত্র দিয়ে সাপোর্ট দিয়েছিল, তারপরেও না, কিছুই করে উঠতে পারেনি ভারতে। ভারত কিন্তু স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ তৈরি করেই ফেলেছে। কিন্তু সেই কথায় আছে, কুকুরের লেজ কখনো সোজা হয় না। বাংলাদেশ যারা গঠন করেছিল, বাংলাদেশ নয়, পাকিস্তান, তারা তো ছিল সব খেকি কুকুর, তাদের লেজ তো সবসময় বাঁকা। সেই বাঁকা লেজ কি আর সোজা বেশি দিন থাকে? তাই তারা নিজেদের যে পরিচয় সেটা দেখিয়েই দিল, সেই ভারতেরই বিরোধিতা শুরু করলো। তারই পরিণতি রংপুর আজ আলাদা হতে চলেছে।